কি করেছেন আপনারা গত ক্লাসে? ক্যাপসুলার ডাইস। রাইট। মোটামুটি হয়েছে সব? সমস্যা হচ্ছে কার কার? ডাইস এবং ক্যাপসুল। স্যার আমি ওই বাটেক্সটা ওই যে ভিডিওটা দেখতে এই কি ধরে ডিলিট করতে হবে? কন্ট্রোল কি? কন্ট্রোল ডিলিট না তারপরে হচ্ছে না একটা দুটো থেকে যেটা কেন না এটা খুব চাপা হচ্ছে ডিলিট নরমাল ডিলিট দিতে হবে তাহলে কি হচ্ছে ভার্টেক্স হয়ে গেলে ভার্টেক্স হয়ে গেছে পরে চাইলে আমরা সব সিলেক্ট করে যেমন এটা হচ্ছে কি কার সাথে এর সাথে কি কানেক্টেড এটা হচ্ছে কি ওপেন হ্যাঁ যখন ওপেন থাকবে তখন চাইলে আমরা ডিলিট করব সিলেক্ট করে ডিলিট কিন্তু কানেক্টেড থাকলে সেটা ডিলিট হবে না আচ্ছা তাহলে যেহেতু আমরা যেগুলো ডিসকানেক্টেড সেগুলো ডিলিট করব তাহলে আমরা মানে অন্ধের মতো টোটালি সিলেক্ট করি যেগুলো কানেক্ট আছে সেগুলো তো হবে না সবগুলো সিলেক্ট করলাম একটা যেভাবে একটা করে ধরে তো পসিবল না তাই না সমান ব্যাপার বড় অবজেক্ট হলে তো পসিবল হ্যাঁ বড় অবজেক্ট হলে পসিবল তখন টোটালটা ড্র্যাগ করব করে জাস্ট একটা ডিলিট করব এটা হচ্ছে সলিউশন হ্যাঁ কিন্তু আমরা প্রথমবার ডাবল ক্লিক করলাম কন্ট্রোল ডিলিট তাহলে কি হচ্ছে কোনো ভার্টেক্স ডিলিট উইথ ভার্টেক্স ক্লিয়ার সবাই তাহলে এজ ডিলিট করতে হবে কন্ট্রোল ডিলিট দিতে হবে ইন কেস যদি ভুলে যাই তাহলে আবার সবগুলো সিলেক্ট করে ডিলিট যদি ভার্টেক্স থেকে যায় তাহলে কি সমস্যা হচ্ছে যে লুপ হবে না ঠিক আছে এই ব্রেক হয়ে যাচ্ছে কারণ কি এখান থেকে এই এজ এরপরে ও আর যেতে পারছে না কারণ এখানে কোনো এজ না ব্রেক এটাকে আমরা কানেক্ট করে দিই এখন আচ্ছা এই পর্যন্ত কিন্তু আবার এখানে এসে আচ্ছা এটা হয়ে গেছে যেটা ব্রেকের জন্য হয় না ঠিক আছে তো ভার্টেক্সের ব্যাপারে ক্লিয়ার সবাই আশা করি আচ্ছা তো আমরা পরবর্তী মডেলিং এ যাই না আমরা নেক্সট আর দুই তিনটা ক্লাস বার কয়েকটা ক্লাস বেসিক করব আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব আমরা সেটা ব্যারেল মডেলিং করব হ্যাঁ এর সাথে আজকে আমরা একটা নতুন টুলস দেখি এই দেখতে পাচ্ছি মাল্টি কাট মেরিট থেকে তো মাল্টি কাটটা কোথায় ন্যাশনাল থেকে মাল্টি কাট এই যে মাল্টি কাট পেয়েছি মাল্টি কাট এই মাল্টি কাটটা হচ্ছে কি মায়ের সবচেয়ে একটা পাওয়ারফুল একটা টুলস আমরা এই মাল্টি কাট দিয়ে যারা সবই করতে পারি অলমোস্ট তো এই টুলসটা আমরা একটু সবাই মন দিয়ে বোঝার চেষ্টা করি এটা ইউজটা কিভাবে করতে হয় এটা খুবই পাওয়ারফুল এবং খুব দরকারি একটা টুলস প্রচুর ইউজ হবে এটা সবচেয়ে বেশি ইউজ হবে টুলস মাল্টি কাট কোথায় ছিল নেক্সট থেকে মাল্টি অথবা এখানে হচ্ছে শর্টকাট এই যে মাল্টি কাট শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এক্স শর্টকাট কন্ট্রোল শিফট এক্স এই যে ক্লিক করলাম মাল্টি কাট নিলাম যখন একটা অবজেক্টের উপর নিচে কি হচ্ছে
ওকে একটা ও ভার্টেক্স কে স্ন্যাপিং করতেছে, ভার্টেক্স এজ না কিন্তু ভার্টেক্স। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম, মুভ করা যাচ্ছে। আমি একটা ভার্টেক্সের সাথে কানেক্ট করি, এই সর্বশেষে পার্সেন্টেজ দেখাচ্ছে 97। এই যখন একেবারে কানেক্ট হয়ে যাবে তখন আপনার পার্সেন্টেজ দেখাবে। কানেক্ট হয়ে গেছে 0 মানে কি কানেক্ট হয়ে গেছে, ছেড়ে দিলাম। আবার আরেক জায়গায় এসে লাস্টে এটাও কানেক্ট, তো দেখাচ্ছে যে আমি কানেক্ট করব কিনা। তারপর এন্টার মানে কি এজ আমরা অ্যাড করতে পারতেছি যেভাবে খুশি। এখান থেকে এইভাবে করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক। লুপ ক্লোজ কি ছিল, সেটা হচ্ছিল যে আমরা কন্ট্রোল ছাড়লাম, ও স্ট্রেট থাকবে, দুইটা এজের মাঝখানে থাকবে, কিন্তু মাল্টি কাটটা হচ্ছে কি একই জিনিস, কিন্তু এটা আমার ফ্রিডম, যেভাবে চাই যেভাবে খুশি সেভাবে আমরা এটা করতে পারি। এখানে কানেক্ট করলাম, এখানে কানেক্ট করলাম, কানেক্ট কানেক্ট, শেষে করে এন্টার দেব। ক্লিয়ার সবাই এটা? জি স্যার। কোনো কারণে আমি এটা ডিলিট করে দিলাম, এখন আমার কাছে কানেক্ট করা দরকার। কিভাবে কানেক্ট করবো? মাল্টি কাট দিয়ে কন্ট্রোল শিফট এক্স এক্স নাম্বার এখানে কানেক্ট কানেক্ট এন্টার। স্যার লুপ কাটের শর্টকাটটা কি? লুপ কাট না এটা হলো মাল্টি কাট। তো মাল্টি কাট ইনসার্ট এজ লুপ টুলের মতো আমরা মাঝখানে একটা এজ নিতে যাচ্ছি। মাল্টি কাটে কিভাবে অবজেক্টে এসে জাস্ট কন্ট্রোল, মানে মাল্টি কাট থাকা অবস্থায় কন্ট্রোল টিপ দিব। এই যে মাল্টি কাট দিলাম, হ্যাঁ নিয়ে অবজেক্টের উপর আসলাম, এসে কন্ট্রোল কন্ট্রোল। আচ্ছা সিলেক্ট হয়নি, এই যে সিলেক্ট হলো কন্ট্রোল। হ্যাঁ বলে দিচ্ছি যে কোথায় আমি কন্ট্রোল হোল্ড করেছেন না একটা ক্লিক করছি, কোথায় আমি এটাকে প্লেস করব, এখানে চাচ্ছি ক্লিক করলাম, ঠিক আছে কন্ট্রোল জেড। আমি চাচ্ছি যে ঠিক মাঝখানে হবে, ঠিক ওই ইনসার্ট এজ লুপ মানে সেম। কন্ট্রোল প্রেস করলে যেখানে শো করতেছে সেখানেই মাল্টি কাটটা প্রেস হচ্ছে। আর যদি মিডল মাউস বাটন প্রেস করি, কন্ট্রোল প্রেস করা অবস্থা, আমি এইখানে মিডল মাউস বাটন প্রেস করলাম, হয়ে যাবে কোথায় মাঝখানে, মানে দুইটা এজ, এই এজ এবং এটার মাঝখানে। তো ঠিক এখানে মাঝখানে যাচ্ছি, আমি যদি কন্ট্রোল প্রেস করে মিডল মাউস বাটন এখানেও প্রেস করি তো হচ্ছে মাঝখানে অ্যাড হবে। কন্ট্রোল করে মিডল মাউস, হ্যাঁ ঠিক আছে। আবার এখানে যাচ্ছে একটা মিডল মাঝখানে, মিডল মিডল মানে কন্ট্রোল মিডল মাউস বাটন করলে দুইটা এজ মাঝখানে অটোমেটিক্যালি ওর মতো করে মাপ প্রেস করে আর কি ক্যালকুলেশনটা নিজে করবে। তাহলে কি কারো কোনো কনফিউশন? তাহলে ইনসার্ট এজ লুপ টুল ইউজটা খুব বেশি হচ্ছে না, আমরা যদি মাল্টি কাট টেক্সট করি, তাই না? তারপরে একটা এরকম একটা শেড, হ্যাঁ আমরা যদি ইনসার্ট এজ লুপ টুল দিয়ে কি হবে, স্ট্রেট একটা অ্যাড হবে না মাল্টি কাট, কিন্তু মাল্টি কাট টুলের সুবিধাটা কি, আমি এখানে ড্র্যাগ করলাম, প্রেস এখানে ছেড়ে দিলাম, ওকে স্যার ঠিক আছে নাকি এডিট স্যার আপনি যদি দিচ্ছেন যে বেশ এটা মাল্টি কাট টুলসের নাম মাল্টি কাট, এইগুলো ক্রিয়েট হচ্ছে। তাহলে অবজেক্টের বাইরে থেকে ক্লিক আসো, বুঝতে পারছি
তাহলে বোঝা যাচ্ছে যে এই টুল সেটটা কতটা পাওয়ারফুল এবং আমরা যেভাবে করি সেভাবে এজ নিয়ে আমাদের মডেলটাকে বানাতে পারবো। ইউজটা অনেক বেশি, ঠিক আছে? যতটুকু দেখালাম ততটুকু সময় ক্লিয়ার না? তাহলে এজ কানেক্ট করতে পারি যে কোনো স্পেসিফিক শেপে, যেমন যদি জিগজ্যাগ একটা প্যাটার্ন হয়, আমি হচ্ছে এবার এন্টার কমপ্লিট, আবার নেই আবার এন্টার দিই, যেহেতু বড় অবজেক্ট একবার না করে এখানে বসে আমরা নিচে যাই নিচে। যা সমস্যা এন্টার। এখন আমাদের জিগজ্যাগ ধরো না, তাই না? চলে গেলাম ওয়্যারফ্রেম ভিউতে। এইগুলো হচ্ছে আমাদের উপরের গুলো, তাই না? এই হচ্ছে আমাদের এগুলো উপরে না, এই সবগুলো যদি স্কেল করি, আবার নিচের গুলো যদি স্কেল করি, ধরেন উপরের ভার্টেক্স আর নিচের ভার্টেক্স তো ইয়ে হয়ে গেল, মানে সিলেকশন হয়ে গেল, তাহলে এটা কিভাবে এটা একসাথে মানে মার্চ হয়ে গেল এটা বুঝলাম না। মাঝখানে তো স্কেল করতেছি আমরা। না 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 বলি আপনারা আবারও ইয়ে করেন, কন্ট্রোল জেড দেন এগুলো আর দাঁড়াস না। ওই যে উপরেরটা দেখছেন না ভার্টেক্স, ওই যে এটা, হ্যাঁ এটা তো আলাদা উপরে উঠে গেছে আর এটা তো নিচে, যখন দুটো স্কেল করছেন একসাথে হয়ে গেল কেমনে? স্কেল করে তো একসাথে করলাম, দুটো তো একসাথে সিলেকশন ছিল না। স্কেলগুলো তো বড় ছিল তোমার, এটা তো স্কেলের নিচে আছে দেখো যদি একসাথে সেগুলো বক্স হয়, আবার দুটোকে ধরে স্কেল করলে একটা অ্যালাইনমেন্টে চলে আসে। বেশ তো বড় ছোট হয়। যেমন এই এই যে ধরলাম, হ্যাঁ এদের স্কেল করলে হয় কি একই অ্যালাইনমেন্ট চলে আসবে। আর আমরা যেটা করলাম যে বুঝছি, এখন বুঝছি। টোটাল যেগুলো আমাদের উপরে থাকবে, ধরো এগুলো উপরে থাকবে, আমরা নিলাম র্যান্ডম নিলাম উপরে, ঠিক আছে? এরা তাই না? এখন স্কেল করে পার্টিগুলোকে এই স্কেল করব, আবার নিচে গুলো ধরলাম স্কেল করব, তাহলে টোটাল দুইটাকে ধরে আবার এই যে ছোটগুলো করতে হবে। তার পজিশন চেঞ্জ করি, যাতে হবে সেটাকে মার্ক করব। মার্ক অবশ্যই মার্কের প্রসঙ্গ কোথায় যেটা দেখা যায় আননেসেসারি প্রসঙ্গ, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এটা স্কেল করতে আরেকটা দেখাচ্ছি। স্যার ওই পাশেটা ফোন স্ক্রিন আসতেছে না। ঠিক আছে, দরকার আছে যে আমার চারটা টুলস, মুভ টুল, চারটা ইউজ করছি, এখানে অন্য অন্য টুলস নেই। এটা করলাম, আচ্ছা ডাবল প্রেস করুন, এটা দাও পরে ডানে বামে। আমরা যদি এটাকে টোটালটাকে ধরি, ধরলাম আর আরটি স্কেল কোন এক্সিস হবে জেড, ঠিক আছে? এখন হয়ে গেছে স্কেল। এখন আবার এদিকে স্কেল করা দরকার, তাহলে এগুলো সবগুলোকে ধরে, ঠিক আছে? এখন সমস্যা হলো কি, স্কেল করতে গিয়ে আমাদের ডিসটেন্স হ্যাঁ সরি সেট হলো, লিমিটটা ডিলিট করে দেই, কন্ট্রোল ডিলিট, তারপর কন্ট্রোল অল্টার এক্স, মিডল মাউস বাটন আছে, যে এখানে একটা ঝামেলা আছে, ডিলিট কন্ট্রোল অল্টার এক্স। স্যার বাট আমরা মুভ টুল দিয়ে তো সামনে মিডল নিয়ে যাব। হ্যাঁ এই এটা আপনি করেন কি? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এই এজ ধরেও কিন্তু ইয়ে করতে পারি, হ্যাঁ এজ ধরেও কিন্তু স্কেল করা যায়। যদি আমরা এজ ধরি,
এই টোটাল এজটাকে ধরলাম, তো টোটাল এজটাকে ধরে এই যে এজটাকে স্কেল করতে পারবে। ওকে, ভার্টেক্স এবং এজ দুটোকে স্কেল করা যায়। এটাকে ফেস ধরে স্কেল করা যায়, ফেস ইয়ে থেকে। ধরো এটা উপর আছে, এটা উপর আছে, এর মধ্যে না টোটালটাকে ধরলাম, ধরে কিন্তু ফেস সিলেকশন, তাহলে আমরা ভার্টেক্স ফেস সবগুলোকে আমরা স্কেল করতে পারি যদি এটা আমরা অনেক সময় কাজ করতে গিয়ে দেখবো যে একটু ভার্টেক্স মুভ হয়ে গেছে এরকম, সবগুলো ভার্টেক্স ধরি তবে স্কেল করে দিলাম। ওকে, সব ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা সিম্পল মডেলিং চলে যাচ্ছি, শুরু করতেছি হচ্ছে সিলিন্ডার নিয়ে। আমরা যখনই যে কোনো মডেল করতে যাব, তো প্রথমে চিন্তা করবো যে আমার মডেলটা কি, যেমন প্যারান্টের শেপ গুলো কেমন হয়। কেমন সিলিন্ডারের কাছাকাছি না? এটা কি বক্সের কাছাকাছি না সিলিন্ডারের কাছাকাছি? সিলিন্ডারের কাছাকাছি। তাহলে আমরা সিলিন্ডার দিয়ে শুরু করব। আচ্ছা, প্রথমে এবার স্কেল করছি কিন্তু, হ্যাঁ মানে মাঝখানে স্কেল কি হবে, টোটালটাই বড় হচ্ছে, হ্যাঁ, আর উপর নিচে করলে হাইট কম করতে বাড়তেছে। স্যার এটা একটু ঠিক করে দিই, এই সাইডের গুলো কাটা পড়ছে। স্যার আর একটু ছোট করলেই হবে। ছোট না ছোট করলে কত ছিল পেপার এটা, হ্যাঁ হ্যাঁ আর বড় হয়ে গেছে। এটা ছিল মানে এখানে ঠিক আছে। Okay. ঠিক আছে, দেখো যদি আমরা এদিকে স্কেল করি তাহলে কি হচ্ছে, ডিস্টর্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে স্কেল করতে হবে মানে দুই ভাবে, এক হচ্ছে যে মিডল পয়েন্ট মানে কি টোটালটাই, দেখো এইটা সব ভ্যালু কিন্তু সেম থাকবে, আমরা দেখছি ঠিক মাঝখানে ধরে স্কেল করতেছি কি সব ভ্যালু সেম না, আর যদি শুধু y ধরে করি তাহলে শুধু y পাচ্ছি। এখানে আমরা z বা x করতে পারবো না, কারণ ওই এক্সিস এ ডিস্টর্ট হয়ে যাচ্ছে। তাহলে স্কেল করার সময় সবাই একটু খেয়াল করে করবো। আচ্ছা, এবার মাল্টিকাট নেই, মাল্টিকাট একটা মাঝখানে অ্যাড করি, কন্ট্রোল প্রেস করে আমার মনে হচ্ছে যে হ্যাঁ এখানে তো আমরা আলোচনা করলাম, দেখতেছো ভাই? আচ্ছা, আমার কথা হচ্ছে এই চুপ এই সেট করলাম, হ্যাঁ এবার স্কেল করি, দেখে মিডল থেকে আমরা টপ ভিউতে দেখবো কি হয় চেঞ্জিংটা। এবার এটা ধরলে করে কিন্তু ডিস্টর্ট হচ্ছে, এদিকে এই করলে এটা স্কেল হচ্ছে, আর মিডল থেকে করলে সেটা হচ্ছে না। তারপরে শুধু মিডলটা ধরি এখন, বুঝতে পেরেছি? আমরা হচ্ছে এইগুলোকে সিলেক্ট করে আপাতত ডিলিট করে দিই, বাস
বাই তো এটা কিভাবে সিলেক্ট স্যার এটা কিভাবে আছে মানে একটা সিলেক্ট করার পর মানে সবগুলো select করতে যে জাস্ট সে যাব ফেস মোডে যাওয়ার পরে ট্যাব প্রেস করে কি বলতে ট্যাব 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 প্রেস করলে এটা জি ভাই। যেদিকে মুভ করবে সেদিকে সিলেক্ট হয়ে যাবে স্যার এটা কি ইয়ার ক্ষেত্রে স্যার পার্ট এক্সের ক্ষেত্রে মানে স্যার টাইম কি বলে ফেসের ক্ষেত্রে আছে পার্ট এক্সের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে দেখবেন স্যার অ্যাপ্লাই করে দেখবেন এটা কি হয় থ্রি প্রেস করলাম না থ্রি প্রেস করলে কি হচ্ছে স্মুথ হয়ে যাচ্ছে তাহলে আমাদের শার্পনেস দরকার তাহলে আমরা হচ্ছে এখানে এক দুই তিনটা তো তিনটা না নিয়ে একটু বেশি এজ দরকার পাঁচটা এজ দিই তাহলে ইজি নিতে পারতেছেন পাঁচটা এজ দরকার ইনসার্ট এজ লুপ কোথায় জানো ইনসার্ট এজ লুপ এখানে পাঁচটা হবে ইকুয়াল ডিসটেন্সে বুঝতে পারছি আমাদের সব কিছু দরকার এবার হচ্ছে স্কেল দেখো এই এটাকে ছেড়ে দিই বাকিগুলো ধরি তারপর এটা এটা একটু দরকার এটা একটু সামান্য ওকে রাউন্ড আসছে না মনে হচ্ছে ব্যান্ডের মতো শেপ আসছে এবার যদি ফেসে যাই এটাকে সিলেক্ট করি এবং হচ্ছে এই পার্টটা সিলেক্ট করব এবার এটাকে আমরা কি করব এক্সট্রুড করে অফসেট টাইপ করব কন্ট্রোল ই অফসেট ঠিক আছে দেখো দুই দিকে হয়ে যাচ্ছে কিন্তু সিলেকশন দুই দিকে এটাকে কি আমি ডেপথ দিব ভিতরের দিকে কি করতে হবে আবার কন্ট্রোল ই থিকনেস কোন দিকে যাবে মাইনাসের দিকে যাবে ওকে তো ব্যালেন্স শেপ আসছে না বেসিক শেপ আসছে না কি এবার অবজেক্ট করে চলে যাচ্ছে 3 প্রেস করি এবার কি করতে হবে আমাদের এই স্মুথটাকে হার্ড করতে হবে কারণ কি এই জায়গাগুলো কি হার্ড তাই না তাহলে আমরা এই জায়গাটা একভাবে অ্যাড করব নিচে আরেকভাবে অ্যাড করব দুটাই প্রত্যেক ডাবল ক্লিক এই জায়গাগুলো আমাদের হার্ড হবে তাহলে কন্ট্রোল বি লেখা দেব একটা সেগমেন্ট অ্যাড করি এবং ফ্র্যাকশনটা একটু কমিয়ে দিই যত কমাবো তত হার্ড হবে মনে রাখি মানে তারপর সেটা মানে সে জায়গাটা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এবার নিচের পার্টটুকু এজ না ধরে আমরা যদি এটাকে ফেসটাকে ধরি হ্যাঁ কন্ট্রোল বি ফেসকে ধরেও আমরা ব্যবহার করতে পারি এটা সেগমেন্ট কিন্তু এটাকে বাকি রয়ে গেছে ডাবল ক্লিক কন্ট্রোল বি ওকে কিন্তু আমরা যে কোনো একটা নিয়ম ফলো করব মানে কারণ এটা যে থিকনেস মানে শার্পনেস এটার প্যারামিটার কত এটা আমি দেখি না কত নজর দিয়ে নিই এটা প্যারামিটার একটু ডিফারেন্স থাকতে পারে যদি এই ধরনের মডিফিকেশনের সমস্যা নাই তো যখন যেহেতু দুটো পার্ট একই রকম সিমেট্রি তো আমরা একই রকম কমান্ড অ্যাপ্লাই করব মানে এটা ম্যানুয়ালি অ্যাপ্লাই করলাম আর এটাকে আবার অপশন বুঝতে পারছি এই মডেলের ক্ষেত্রে তো সমস্যা না কিন্তু যখন ইলেকট্রনিক ডিভাইস করতে যাব সূক্ষ্ম জিনিস তখন কিন্তু পার্থক্যটা বোঝা যাবে যে এটা শার্প মনে হচ্ছে এই জায়গাটা বেশি স্মুথ আমরা লাইট ফিল্ডের মধ্যে তখন দেখা যাবে কি লাইটের কারণে তখন স্পষ্ট জিনিস বোঝা যাবে পরে যখন যেটা অ্যাপ্লাই করবো এটা অ্যাপ্লাই ওকে এবার রিং আছে তাই না রিং অ্যাপ্লাই করতে হবে
এতটুকু আমাদের ক্লিয়ার। মডেল মোটামুটি হয়ে গেছে তো। হয়ে যাওয়ার পরে দেখো এখানে সেন্টার পিভটে আছে। তারপর কি হিস্ট্রি হচ্ছে কি আমরা যে এখন যতগুলো কমান্ড অ্যাপ্লাই করলাম সবগুলো কমান্ড মানে এর উপর অ্যাপ্লাই হয়ে আছে। যখন আমরা হিস্ট্রি ক্লিক করবো মানে কি ও নিউ বর্ন ফ্রেশ, ওর সাথে আর কোনো আগে কোনো কাজ করবে না। হিস্ট্রি ক্লিক করলাম, এই যে এখানে ছিল দেখো, এই যে আমরা যে ব্যবহার অ্যাপ্লাই করছি, হ্যাঁ যা যা অ্যাপ্লাই করলাম সব এখানে দেখাচ্ছিল এখানে লিস্টে। আমরা ক্লিক করে দিলাম, একেবারে ক্লিন হয়ে গেল। আচ্ছা এবার স্কেলের এখানে অনেকগুলো প্যারামিটার, তাই না? বিভিন্ন রকম। আমরা যখন এটা নিয়েছিলাম তখন কি ছিল? সব 1 ছিল প্রথমে, কিন্তু আমরা হচ্ছে এটা হাইটটা আমাদের বেশি 10 পয়েন্ট সামথিং, এবং ওয়াইড এবং এটা একই রকম এক্স এন্ড ওয়াই। তো আমরা এই যে এটা হচ্ছে ফ্রিজ কি হয়ে গেল, বাই ডিফল্ট ভ্যালু 1 চলে আসলো। ঠিক আছে? হিস্ট্রিতে স্যার যেগুলো হচ্ছে মানে হচ্ছে আগে যেগুলো ছিল সব কমান্ড অ্যাপ্লাই করছি, সব চলে যাবে। সব কমান্ডগুলো ওর হিস্ট্রিতে রয়ে গেছে। ওটি ক্লিন করে দিলাম। মানে মডেলিং কমপ্লিট হওয়ার পরে আমরা তিনটা জিনিস অ্যাপ্লাই করব। সেন্টার পিভট, সেন্টার হয়তো এমন থাকতে পারে, সেন্টারে নাই, সেন্টার দিলাম, হিস্ট্রি দিলাম ক্লিন, সকল হিস্ট্রি ক্লিন হয়ে গেল। তারপর হচ্ছে ফ্রিজ দিলে ও বাই ডিফল্ট ভিডিও চলে আসে। সবাই পরবর্তী ধাপে যাচ্ছে, পরবর্তী নেক্সট মডেলিং শেষ হয়ে গেলে এগুলো মডেলিং শেষ হয়ে গেলে মানে আমার এখানে আর কোনো কাজ নেই, কমপ্লিট। তো স্যার যে এক্সপ্রেশন অ্যাড করার জন্য আমরা রেড করে দিই। না এক্সট্রা সম্ভব। আচ্ছা বুঝতে পারছি এতটুকু। পরবর্তী ধাপে যাচ্ছি। এটাকে আচ্ছা এটা কত আছে না গ্রিড, এটাকে গ্রিডের উপর নিই, কন্ট্রোল ভি ডুপ্লিকেট, কন্ট্রোল ভি এটাকে এখানে সরিয়ে রাখলাম। আচ্ছা এই যে আমরা একটু আগে এই জায়গায় ছিল না, যখনই আমরা এটাকে পজিশন চেঞ্জ করলাম এই জায়গাটা চেঞ্জ হয়েছে। তো এখন তো হোম পজিশনে নাই, তাহলে আমরা যখন ফ্রিজ দিয়ে দিব এখন এটা হোম পজিশন, কিন্তু আগে কিন্তু যেটা যে ছিল যে কোনো সময় 0 করে দিলে এটা আবার আগে চলে যাবে। ঠিক আছে? তার মানে কোনো কমান্ড অ্যাপ্লাই করলে মুভ ট্রান্সফার ইসে যাই করি আমাদের এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। যখন আমরা হিস্ট্রি সবকিছু ক্লিন করে দেবো, ফ্রিজ ট্রান্সফর্ম সেন্টার করে দেবো, তখন হচ্ছে কি ও বাই ডিফল্ট মানে কি মানে একটু আলাদা হোম পজিশন করতে পারি। ঠিক আছে? আচ্ছা এখন আমরা এটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি ডুপ্লিকেট। আচ্ছা দেখো এটার পজিশন 0 সব, কিন্তু এটা x এ কোথায় -x2 তে মুভ করা হয়েছে। এখন এটাকে আমরা মেশ থেকে স্মুথ, ঠিক আছে? মেশ থেকে স্মুথ, এখানে ডিভিশন তো বাড়াবো, এটা সেকেন্ডগুলো তো বাড়বে। আমরা একই রাখতেছি এক। আমাদের রিং গুলো কি হবে, পেজে যাচ্ছি, পেজে গিয়ে ডাবল ক্লিক, প্রথমে সিঙ্গেল ক্লিক, তারপর শিফট দিয়ে ডাবল ক্লিক, তারপরে ডাবল ক্লিক। আমাদের শিফট প্রেস করা আছে এখন, হ্যাঁ? কন্ট্রোল ডাবল ক্লিক, তার মানে কি শিফট ধরলাম, শিফট ধরে
সিঙ্গেল একটা ক্লিক, তারপর ডাবল ক্লিক, ডাবল ক্লিক, সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক, সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক। ডিসপ্লে করতে চাইলে মানে সেম রিভার্স, একটা ডিসপ্লে করলাম, তারপরে কন্ট্রোল প্রেস করে আবার ডাবল ক্লিক। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এইগুলো সিলেক্ট করা আমাদের, এইগুলো শুধু দরকার, আর বাকিগুলো দরকার নেই। হ্যাঁ? এগুলো রিং হিসেবে অ্যাপ্লাই করবো আমরা। এটা দুই ভাবে করতে পারি আমরা। সবচেয়ে ইজি এটা দেখি। চিহ্নিত বুঝতে পারছো কি হচ্ছে? কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের এখন সিলেক্টেড। শিফট প্রেস করে যখন আমরা টোটালটাকে আবার সিলেক্ট করব, রিভার্স শিফট প্রেস করে হচ্ছে কি দেখো, এই হচ্ছে আমাদের নরমাল সিলেকশন। হ্যাঁ শিফট প্রেস করে যখন টোটালটা সিলেক্ট করব কি হবে? রিভার্স হয়ে যাবে। রিভার্স সিলেকশন। রিভার্স গুলোকে আমি ডিলিট করে দিই এখন। বুঝতে পেরেছি? আচ্ছা, এটাকে অত বলে যাচ্ছি। এটার পজিশন কোথায় ছিল? 0 ছিল। পজিশন আমরা 0 করে দিলাম। চলে আসলো। ঠিক আছে, একটু বোঝা যাচ্ছে তাই না? দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করে আইসোলেট মনে আছে? আইসোলেট কন্ট্রোল 1, মানে যেটা সিলেক্ট করা থাকবে সেটা বাদে বাকি সব হাইড হয়ে যাবে। মানে এখন সিলেক্ট করা রিং গুলো সিলেক্ট করা, রিং বাদে বাকি সব আইসোলেট হয়ে যাবে। কন্ট্রোল 1, ঠিক আছে? আবার কন্ট্রোল 1 প্রেস করলে আইসোলেট চলে যাবে। কন্ট্রোল 1 ওটাকে হাইড করে রাখতেছি আপাতত। এই হচ্ছে আমাদের ইয়ে। এবার টোটালটাকে ধরি, ফেসে গিয়ে টোটালটা সিলেক্ট করলাম। কন্ট্রোল ডি এক্সট্রুড। 3 প্রেস করা এখন। হ্যাঁ, 1 প্রেস করি নরমাল। থিকনেসটাকে 2 বাড়াই। ওকে, তারপর হচ্ছে এটাকে আবার অবজেক্ট মোডে গেলাম। কন্ট্রোল 1, অনেক বেশি হয়ে গেছে না? আইসোলেট আপনাদেরকে সময় ইউজ করুন। মানে সবকে সিলেক্ট করলাম, কন্ট্রোল 1 দিলাম। বুঝতে পারছি? জি বোঝার জন্য কতটা থিকনেস দরকার। কন্ট্রোল ই, তারপর থিকনেস এই রিং হিসেবে এতটুকু ঠিক আছে তাই না? এবার অবজেক্ট মোডে চলে যাচ্ছি, 3 প্রেস করব। মানে একটা সমস্যা আছে এখানে। সমস্যাটা হলো যখন আমরা জুম করব, এক হচ্ছে এই যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, আর হচ্ছে এটা স্মুথ হয়ে গেছে। তো আমরা আবার চলে যাচ্ছি আইসোলেট, কন্ট্রোল 1, সব এই ফেসগুলো সিলেক্ট করি। যেহেতু এখান থেকে দেখা যাচ্ছে, তো আমি এগুলো একবার সিলেক্ট করে নিই। এই তো দেখা যায়। উপরে আমার নিচের কাজটুকু হয়েছে সব। যে 3 প্রেস করি, 3 প্রেস করে বোঝা যাচ্ছে একটু থিকনেস, উপর নিচে উপর নিচে উপর নিচে। হ্যাঁ, সবগুলো হয়েছে তাই না? 1 প্রেস করে হবে। এবার এটা কি করব? Control B, কন্ট্রোল বি লেভেল দিলাম, Thickness একটা কমাই thickness দিলাম। আর ফ্র্যাকশন আমার মনে হয় ঠিক আছে যতটুকু আছে। হ্যাঁ, এখানে আননেসেসারি সেগমেন্ট অ্যাড করব না, এতগুলো অ্যাড করে দিলাম, 5টা দিলাম। হ্যাঁ, সবচেয়ে কম, যত কম এজ অ্যাড করা যায় তত কম আছে। সবসময় উদ্দেশ্য থাকবে যত কম এজ অ্যাড করা যায় তত মডেল সুন্দর হবে। যেখানে অনেকগুলো হয়ে গেছে, মানে 2 কেজি। ওকে, এবার 3 প্রেস করি। রিং হয়েছে ঠিক আছে, বাট সমস্যা সব সলভ হয় তাই না? হয়। এটাকে ধরে এবার হচ্ছে আমরা সবকিছু ক্লিন করি। দেখো এই হিস্ট্রিটা কেন ক্লিন করতে হয়? ফর এক্সাম্পল আমার সেন্টার রিমোটটা একটু অন্যদিকে আছে। হ্যাঁ, হ্যাঁ এখন আমি যদি স্কেল করি,
মানে স্কেল করলে কি হবে, এটাকে বেস করে একদিকে বেশি স্কেল হবে আর একদিকে কম স্কেল হবে। আমাদের এটা মিডলে থাকবে, এই যে সেন্টার সব চিন করে দিলাম কেন টপে যদি সেন্টার, তাহলে কি চারদিক থেকে স্কেলটা সমান হবে। এজন্য আমাদের সেন্টার পে করছি, এগুলো আমরা ক্লিক করে দিই। হ্যাঁ, একটু জুম করে নিচ্ছি, এবার জুম করে মিডলটাতে কি হবে, সব দিক দিয়ে হবে। চারদিক থেকেই সমান হবে। ওকে, একটু স্কেল করে দিন। আচ্ছা, এটা বোঝার জন্য এটাকে ধরে একটু রেন্ডারে গিয়ে এই যে জাস্ট একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি, ধরো এটাকে অ্যাপ্লাই করলাম, এই ম্যাটেরিয়াল এটা কিন্তু কাজ টু ব্ল্যাক স্যার একটা কোশ্চেন ছিল, এটা কি লাইটের কারণে হয় নাকি জানি না, মানে অনেক সময় কালো কালো দেখা যাচ্ছে, দেখছেন কি লাইটের কারণে? কোনটা কথা ওই যে দেখেন স্যার, এই যেগুলো মাঝে মাঝে নিচে কালো কালো, এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কিছু না, এগুলো শ্যাডো। এটা রেজোলিউশন ভালো করে এটা দেখাবে না, হ্যাঁ পিক্সেল পিক্সেল ভালো দেখাবে না, পাশাপাশি সাথে কারণ দেখায় না। এই যে ঠিক হয়ে গেছে, ঠিক আছে এখন। আচ্ছা, ওটা সমস্যা নেই, বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এবার হচ্ছে উপরে একটু কাজ আছে, এটা হচ্ছে আচ্ছা এটা আমরা পরে দেখি, এখানে এখানে দেখো সেভ কমপ্লিট করে দিই। হ্যাঁ, সেম ওয়েতে সিলেক্ট করলাম, কন্ট্রোল ই, একটা অফসেট দিব, দিলাম, নেওয়ার পরে এটা কি ট্রায়াঙ্গেল না কোয়াড? ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল। আমাদের কি করতে হবে, চেষ্টা করবো কি কোয়াড রাখতে, মনে আছে? তাহলে এটাকে কোয়াড বানানোর ওয়ে হচ্ছে আমরা যদি একটা একটা করে ডিলিট করে দিই, কোয়াড আছে নাকি ট্রায়াঙ্গেল আছে? ট্রায়াঙ্গেল কোয়াড আছে, কেমনে করে? এটা দেখতে দেখতে ট্রায়াঙ্গেল মনে হচ্ছে, বাট আমাদের ভার্টেক্স আছে 4 1 পয়েন্ট। 2 3 4, হ্যাঁ তো এইটা যদি আমাদের এরকম হইতো তাহলে আমরা বলতাম যে এটা কোয়াড আছে। এখন কোয়াড আছে না? হ্যাঁ হ্যাঁ। ওকে, ক্লিয়ার বিষয়টা? জি স্যার, জি স্যার। মানে ট্রায়াঙ্গেলের মধ্যে একটা ভার্টেক্স যদি 4টা পয়েন্ট থাকে তাও এটা কোয়াডি। হ্যাঁ, কোয়াড তো আর ওই ইয়ারে কাউন্ট হবে না, ও হচ্ছে চারটা ভার্টেক্স আমরা প্রথম কাজ করেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, চারটা কাছে সরি চারটা ভার্টেক্স মানে হচ্ছে কোয়াড। কোয়াড। ফার্স্ট হলে কি অ্যাঙ্গল, এটাকে আমরা কোয়াড করেছিলাম। এন্টার দেওয়া দরকার, স্টার্টের মতো হয়ে গেছে। এই যে স্মুথ 3 মানে স্মুথ স্মুথ আমাদের মডেলিং কমপ্লিট, ঠিক আছে? কমপ্লিট হওয়ার পরে আমরা শেষে কি করব, দেখো এই যে আউটলাইন চলে যাচ্ছে, আচ্ছা কোনো কিছু নাই, ঠিক আছে? এখন আমাদের মডেলিংটা কমপ্লিট, এবং যে কারো কাছে ট্রান্সফার করার জন্য অন্য ডিজাইনের কাছে হোক বা পরবর্তীতে ধাপে যে কাজগুলো করার জন্য সম্পূর্ণ প্রিপেয়ার। ঠিক আছে? জি স্যার। তাহলে প্র্যাকটিস করি আমরা। স্যার আচ্ছা, এটা টিউটোরিয়াল একটা আমার চ্যানেলে দেওয়া আছে, হ্যাঁ, যাদের সমস্যা আছে তারা দেখে নিতে পারো। টিউটোরিয়াল দেখতে পারেন।